মানুষ যাত্রা পালা থেকে যা শিখে না শিখে সেটা ইন্ডিয়াতে শুভেন্দু অধিকারী আর হলো ময়ূক রঞ্জন, মানে তারা যেভাবে উপস্থাপিকা ভাবে করে আর শুভেন্দু যেভাবে বক্তব্য দেয়, মনে হয় সেটা তেলমারা পার্টি। যদি তেলমারা পার্টিকে কেউ যদি ওই পুরস্কৃত করতো, মনে হয় শুভেন্দু পার্টি আগে যাইতো। কারণ বিজেপি নেতা শুভেন্দু যেভাবে তেল মারে, মনে অন্য কোনো পার্টি এইভাবে তেল মারে না। তো আরেকজন আসি ময়ূক রঞ্জন। এই ময়ূক রঞ্জন যে সাংবাদিক, মনে না এই মলম বিক্রি করতে যাইতেছে, মানে যেভাবে লাফালাফি যেভাবে মানে কিছু করে, মানে ওখানে সে সাংবাদিক, মানে নিজ দেশের লোকগুলাই তারা খুঁজতেছে, অথচ কিন্তু তাকে কিন্তু পাচ্ছে না। এখন বিষয় হলো যে তুমি সাংবাদিকের মতন থাকো, সাংবাদিকের মতন আচরণ করা। শুভেন্দু সে হলো বিজেপির একজন এমপি, এখন সে ওইভাবে বক্তব্য দেয়, ভাই রে ভাই, যে কোনো বিষয় এলে পরে তেল মারে, যে কোনো বিষয় এলে পরে ওই দেশের লোক হ্যান ত্যান ছাড়বো না। ভাই এখন তো নিজের দেশে যে সমর্থন যদি না পাও, তুমি পরের দেশের সমর্থন কেমনে আশা করো? তোমাদের মতন লোক যদি এই রকম করে, আর এই ময়ূক রঞ্জনের মতন লোক যদি মানে একটা স্টুডিওতে যায় লাফালাফি করে মলম বিক্রি করতে পারে, সে সাংবাদিক কোন লেভেলের যোগ্যতা রাখে? একজন সাংবাদিক কি উপস্থাপিকা এভাবে লাফালাফি করে? ভাই রে ভাই, তোমরা সেই লেভেলের লোক, তোমরা সেই লেভেলের খেলোয়াড়, যা তোমরা মনে যা তোমরা মুখ দিয়ে ওইভাবে পড়ো। আর ভারত হলো বেশিরভাগ হলো গুজবের বিশ্বাসে, মানে সংবাদগুলো তারা এমন ভাবে নিয়ন্ত্রণ করে যে সত্য কথা থাকুক আর না থাকুক, কিন্তু গুজব ঠিকই থাকবো। মানে এইসব তারা পারে। ভাই সত্য কিছু প্রচার করো, মানুষ তোমাদেরকে এমনি ভালোবাসবে। সবসময় গুজবের ছাইরে মানুষকে বিভ্রান্ত করো না।